মাহফিলের জন্য টাকা পয়সা উঠাইছি, সব টাকা পয়সা লইয়া তোমরা পালাইছে। এরা অন্যায় করছে, আপনারা আরেক অন্যায় করতেছেন, এদেরকে মারতেছেন। এরা যদি কেউ মারা যায় আপনারা তো খুনের ভাগিদার হবেন। দেশে আইন আছে, আদালত আছে, দেশের আইন তাদের বিচার করবে। আপনারা কেন তাদেরকে মাইরা খুনি হইতে যান? পুলিশে খবর দিত, একটা দিয়ে দাঁড়ায় দিব। মেম্বার সাহেব, আপনি পুলিশে খবর দিয়ে আমাকে জাস্ট ওর সাথে 2 মিনিট কথা বলতে দেন প্লিজ। মনে না বলেন, 4 মিনিট বলেন। বাবা, বাবা, তুমি তোমার আব্বার কাছে শপথ করলা তুমি আর কখনো খারাপ কাজ করবে না। পুরো গ্রামবাসী এখানে উপস্থিত ছিল, আমাদের সাক্ষী রাখলাম। তারপরেও তুমি এই মেহফিলের টাকা নিয়ে উদাও হয়ে গেল, টাকা খরচ করে কেন করলা? আমি একটু জানতে চাই, বলো। অভাব যখন পেটের ভিতরে গিয়ে না দেয় তখন মানুষের বিবেক কাজ করে না। দোকানদার সব জায়গা দিয়ে আমাদের কাছে টাকা পায়, দেখলেই খালি খুঁজে টাকা চায় টাকা চায়, জীবনটা তেজপাতা খুঁজে বানিয়েছে। এই জন্য আমরা আসলে এই অন্যায় কাজ করছি, যে আমাদের ঠিক হয় না। কি করবো কোন? কারো কাছে কাজ থেকে কাজ পাই, কারো কাছ থেকে কাজ পাই না। আমাদের ভিতরে যেই কাজ করতে যাই আমাকে চোর, পাটপার, চিটার, টাউটার বিশ্বাস করে না। কি করবো কোন? ভাবছো যে গ্রামবাসীরা তোমাদেরকে চিটার পাটপার কেন বলে? তোমরা তো এগুলো করতো এই কারণে বলে। এখন সে কাজটা তো করছে, আমি তো ভালো হইতে চাই। ভালো হইতে গেলে যদি সবাই পা টান দিয়ে ধরে ওই দোষারোপ করতে থাকে, তাহলে আমরা কি ভালো হইতে পারবো? পারবো না। আচ্ছা গ্রামবাসী, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, ওরা যেহেতু ভালো হইতে চায়, আমি আরেকবার ওকে দায়িত্ব নিতে চাই। যদি আপনার অনুমতি দেন, ওদেরকে আমি একটা ভালো হওয়ার সুযোগ দিতে চাই। আলহামদুলিল্লাহ। সুযোগটা হইলো এরকম, ওরা বিদেশ চলে যাক, বিদেশ চলে গেলে ওদের একটা কর্ম হবে এবং গ্রামবাসী ওদের কাছ থেকে রক্ষা পাবে। আপনি আপনার ছেলেকে বিদেশ পাঠিয়ে দেবেন। আমার কাছে তো টাকা নাই, টাকা থাকলে তো কবে বিদেশ পাঠিয়ে দিতাম। আমার অনেক শখ ছিল আমিও বিদেশ যাবো, কিন্তু আব্বা তো করি টাকা নাই, বিদেশ যাবো কেমন? ঠিক মতন খাইতে পারি না, বিদেশে যাওয়ার টাকা আছে? টাকা নাই, দায়িত্ব যখন আমি নিচ্ছি। আপনি দায়িত্ব নিচ্ছেন, আপনি কাজ করেন, আপনি টাকা দিয়ে বিদেশে পাঠাই। না না, আপনি এটা কি বলছেন? আমি কিভাবে কথা বলবো? শোনেন, আপনি যেহেতু এলাকার চেয়ারম্যান, আমি আপনাকে বলি, আপনি আমার কথাটা শোনেন। আমি এলাকার ইমাম হিসেবে আমি 5,000 টাকা আপনাকে দিলাম, আপনি টাকাটা নেন। আলহামদুলিল্লাহ। আপনি চেয়ারম্যান আছেন, মেম্বার সাহেব আছে, এলাকার গণ্যমান্য লোকজন আছে, প্রতিটা বাড়িতে বাড়িতে যায় কিছু কিছু করে টাকা উঠালে এদের এই কয়েকজনের বিদেশ যাওয়ার টাকা ইনশাল্লাহ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমাদের তো জনপ্রতিনিধি আর ইমাম সাহেব বললেন হুজুর মানুষ, আমরা আপনার চেষ্টা করে টাকা জোগাড় করে তোমাদেরকে আমি পাঠাই। সবাই বলেন আমিন।